কালকের বার্থডের জন্য আমি এই কেকটা বানাবো। মিনা ওদিকে আওয়াজ করতেছে, তখন কেকটা বানানো শুরু করি। কি করতে হবে আগে? আম্মুকে সারপ্রাইজ দিবে আর আম্মুকে জিজ্ঞেস করছে কিভাবে করতে হবে। ময়দাটা চেলে নাও, এখানে বেকিং পাউডার দাও, এখান থেকে হাফ চা চামচ বেকিং পাউডার দাও। নাও না, আর একটু নাও, এটা দাও এখানে না, এখানে আবার চেলে ফেলো আস্তে আস্তে। এটা চিনি দাও, তুমি ঢেলে দাও। এগুলো দিয়ে দাও। এবার করো, এটা আবার করো। এটা বিট করা শেষ। ওটারটা আর কি, হ্যাঁ এক চামচ আর হ্যাঁ দাও। ওকে, একটু নাড়ো দাও, ওটা দিয়ে নাড়ো। চকলেট কেক না, ভ্যানিলা কেক। ময়দা দাও এখান থেকে অল্প করে, অল্প করে দাও। ওকে, আস্তে 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 নাড়ো। দুধটা দিয়ে দাও। সবগুলা দিয়ে দাও। ওগুলো দিয়ে দাও, ময়দাগুলো দিয়ে দাও। এগুলা আস্তে আস্তে নাড়ো। মিনা কি করে? ফেলে ফেলো। কোনটি? কোথায় রাখবো এটা? কিচেনে রেখে আসো। ধরো এটা নাও। ধরো এটা রেখে আসো কিচেনে। দাও, ঢেলে দাও তাহলে। ডালো। ওকে, এবার ওখানে ঢুকাই দাও। তো এখন এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম, এখন ক্রিম। একটু দাও। আর একটু দাও। কত? ব্যাস, আর দিতে হবে না।
নাম দিয়ে দিই। দাও উপরে একটা লেয়ার বসাই দাও। ওকে আমি আসতেছি। আরো দাও। দিব হুম এটা বসে দিব এভাবে। দাও। এভাবে এভাবে উল্টে দাও। এভাবে দাও সমস্যা নেই। ক্রিম সুগার ব্রাশ করে দাও, সামনে নিয়ে গিয়ে তারপর দাও। আমি সুগার ব্রাশ করেছি, এখন আমি ক্রিম দিব। ইনহাবরি তুমি বানাবে না আম্মুর জন্য কেক? তুমি আপুর পাশে দাঁড়াও, আপুকে হেল্প করো। ও আমাকে কি হেল্প করবে? আমি একলাই আছি, আমাকে কেউ হেল্প করার দরকার নেই। মিহি মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রায় 1 মাস আগে থেকে এই প্ল্যানটা করছিল। তবে প্ল্যানটা করে সবসময় আমার সামনেই। ও আমাকে জিজ্ঞেস করে, আম্মু আজকে কয় তারিখ বলো তো? আমি বলি ঠিকঠাকই বলি 5 তারিখ কিংবা 4 তারিখ। ও বলে না তুমি একদম তারিখ মনে রাখবে না, মানে অক্টোবরের 10 তারিখ এটা তুমি মনেই রাখবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এরপর আমাকে আবার জিজ্ঞেস করে বলো তো আজকে কয় তারিখ? তখন আমি বলি যে উল্টাপাল্টা বলি, তখন ও অনেক বেশি খুশি হয়। আর ওর প্ল্যান ছিল যে ও আমার জন্য একটা কেক তৈরি করবে। তো ওকে আমি হেল্প করেছি কেকটা তৈরির ক্ষেত্রে, তবে বেশিরভাগ কাজ ওই করেছে, জাস্ট আমি দেখিয়ে দিয়েছি। আর ডিজাইনের ও পাইপিং ব্যাগটা ধরতে পারছিল না, তো ও ছোট মানুষ হিসাবে যতটুকু করেছে সেটা আমার জন্য অনেক বিশাল। আসলে মেয়ের চাওয়াটা রাখার জন্যই আসলে কেকটা তৈরি করা আমার জন্য, আর আমার কাছেও বেশ ভালো লেগেছে। আসলে এই বার্থডের জন্য ও কবে থেকে প্ল্যান করছে ওর বাবার সাথে কি বলবো, প্রায় 1 মাস আগে থেকে বলছে যে আম্মু আব্বু আম্মুর জন্য ক্যান্ডেল আনবে, এটা আনবে সেটা আনবে। আমার জন্য কিন্তু ক্যান্ডেলও এনেছিল, কিন্তু আমি লাগাইনি, কারণ এই বয়সে আসলে ক্যান্ডেল জ্বালানোর মতো মানে আমার কাছে কিছুই মনে হয়নি, সে কারণে আমি ক্যান্ডেলগুলো রেখে দিয়েছি, ব্যবহার করিনি। তো দেখা যাক। আসলে মিহি কিন্তু অনেক বেশি এনজয় করেছে, আর খুবই সুন্দরভাবে ও আমার নামটাও লিখেছে, হ্যাপি বার্থডে মম। সে সাথে হচ্ছে একটা স্মাইলও দিয়েছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে ও প্রথমবারের মতো পাইপিং ব্যাগ ধরেছে। আমার কাছে মনে হয়েছে ও এই বয়সে যে এতটুকু করতে পেরেছে সেটাই অনেক বেশি। আপনারা সবাই আমার জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর সে সাথে আজকের দিনে কিন্তু আমার ছোট বোনেরও জন্মদিন। ওর নাম হচ্ছে আফসানা কবির মেরিন। তো মিহি বলছিল আম্মু তোমার আব্বু আম্মু সবার নাম কেন রিন রাখলো? আন্টির নামও রিন, তোমার নামও রিন, সবার নাম রিন। আসলে আমাদের বোন সবার নামের শেষের দিকে হচ্ছে রিন আছে। তো এদিকে হচ্ছে মিহির কেকটা তৈরি করা শেষ। তো সবাই কিন্তু আমার ছোট বোনের জন্য দোয়া করবেন, ও এবারে ইন্টার পরীক্ষা দিবে মাশাআল্লাহ। আর আজকের কেকটা কিন্তু মিহির বাবাও তৈরি করতে চেয়েছিল, তবে আমার হচ্ছে কেকের ডেলিভারি দেওয়ার ছিল, সে কারণে কিন্তু ও বের হয়ে গিয়েছে, সময় দিতে পারেনি। আর যেহেতু এখানে লকডাউন, সে কারণে কিন্তু তাড়াতাড়ি বের হয়েছে, আর মানে সময় দিতে পারেনি মুঠেও। তো এদিকে হচ্ছে কেকটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। আমরা দুইজন মিলেই কেকটা তৈরি করেছি। আর যেহেতু মানে আমার অত বেশি ইচ্ছা ছিল না, সে কারণে কিন্তু আমি খুবই সিম্পলভাবে কেকটা ডেকোরেশন করেছি। আর ক্রিম কিন্তু আমার তৈরি করা ছিল গ্রিন কালার আর হোয়াইট কালার। তো যতটুকু ক্রিম ছিল ওই অতটুকু ক্রিম দিয়ে কিন্তু
আমি কেকটা ডেকোরেশন করেছি আর সাথে হচ্ছে কিছু হোয়াইট চকলেট দিয়েছি। এই যে ও কিন্তু এই নামটা লিখেছে প্রথমবারের মতো। তো মিহির বাবা হচ্ছে আমার জন্য একটা ফ্লাওয়ার এনেছে, সে সাথে হচ্ছে ও আমার জন্য একটা গিফটও এনেছে। আসলে এই গিফটটা আসলে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তবে সারপ্রাইজটা হয়নি, ও আমাকে আগে বলে ফেলেছে। তো সেটা কি গিফট ইনশাআল্লাহ আগামীকালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আমার খুবই পছন্দের একটা, যেটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম, ও আমাকে সেটাই কিনে দিয়েছে। আর আমার ভিডিওর মধ্যে মিনহার শব্দ থাকবে না তা কি করে হয়, ভিডিওটা শেষ করতে করতে কিন্তু আমার টুনটু বুড়িটাও উঠে গিয়েছে। এই যে দেখো আম্মু, আমার বার্থডে পার্টি ভিডিও এডিট করছি, তুমি তাড়াতাড়ি উঠো, তোমাকে ছাড়া তো কখনো ভিডিও এডিটই হয় না। আসো আসো আসো। আবার অনেকেই বলে যে আপু তোমার ভিডিওর মধ্যে টুনটু বুড়ির শব্দ থাকলে সবচাইতে বেশি ভালো লাগে। আর আমার জন্মদিন আসলে সবচাইতে বেশি হ্যাপি ছিল হচ্ছে আমার মেয়ে। আসলে জীবন থেকে আরও একটি বছর চলে গেল, এভাবে আসলে আমাদের হেয়ারটা কমে যাচ্ছে দিন দিন, কোন সময় আসলে মরে যাব আল্লাহই জানে। আমার কাছে মনে হয় কি জন্মদিন আসলে আমার কাছে অত বেশি ভালো লাগে না, মনে হয় কি বুড়া হয়ে যাচ্ছি, বয়স বেড়ে যাচ্ছে, মানে এরকমই মনে হয়। একটা বছর চলে গেল, তো 2 মেয়ে, তারপরে হাজব্যান্ড, তারপরে আমরা 4 জনই কিন্তু আসলে কেকটা কেটেছি, বেশ ভালোই লেগেছে। আর মেয়ের হাতের কেক তো আসলে কি বলবো, অনেক মজাও হয়েছে আর অসাধারণ বলতে গেলে। ও যতটুকু পেরেছে সে সাথে তো আমি ছিলাম, সব কিছু আমি মেপে দিয়েছি, ও একটু হাত লাগিয়েছে। আসলে যেহেতু একেবারেই ছোট, তো ইনশাল্লাহ আমিও কিন্তু দেখতে দেখতে আমার মেয়েকে বেকিংয়ের কাজকর্ম সবই শিখিয়ে ফেলবো। আর একটু বড় হলে ও কিন্তু দেখবেন অনেক সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করতে পারবে একদিন ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, আর ছোট টুনটুর জন্য কিন্তু আপনারা দোয়া করবেন। প্রথমবার মায়ের বার্থডেতে ছোট টুনটু ও দেখছে কিন্তু সব কিছু, আর ও কিন্তু এখন অনেক বেশি চালাক, সব কিছুই বুঝতে পারে। মানে যখন ওকে মানে চেহারাটা অন্ধকার করে বকাটকা দেওয়া হয় তখন কিন্তু ও কান্না করে দেয়, আর যখন হচ্ছে ওকে হাসা হয় মানে ওর সাথে, তখন কিন্তু ও হাসে, মানে সবই বুঝে। অন্ধকার করে রাখলেও কিন্তু বুঝে, আবার হেসে কথা বললেও বুঝে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো আমাদের কিন্তু কেক কাটা শেষ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছবি তুলতে দাঁড়াও, আব্বুর দিকে তাকাও ছবি তোলার জন্য। এটা হচ্ছে গিফট। এটা হচ্ছে গিফট। এই ছোট সাদাগুলো হচ্ছে বেবি, গোলাপ ফুলটা হচ্ছে মমি। হেজাব টেজাব খুলে ফেলতেছে, ও দেখো সব কিছু ধরবে, দুষ্ট মেয়ে, দুষ্ট। গোলাপ ফুলটা হচ্ছে মমি, বড় ফুলটা হচ্ছে আমি, আমার টুনটু বুড়ি। এটা একটা এরপরে টুনটু বুড়ি। ছোট না, এটা হচ্ছে আপা, এটা হচ্ছে আপা, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে মিনহা। গোলাপ ফুলটা কে? মামি। মামি। দেখো 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 তোমার আব্বু কি আনছে, দেখো এটা কি? গোলাপ। এখন চুল ধরে ফেলে তো, জানো মিহি চুল একবার ধরছে, আমার চুল একবার ধরছে।